আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদেরকে আবারও স্বাগতম আমাদের নতুন ভিডিওতে। তো অনেকদিন পর ভিডিও করতে আসলাম। দেখলাম যে আপনারা অনেকেই জিজ্ঞেস করতেছেন মালদ্বীপের ভিসা সম্পর্কে, ভিসা খোলা কিনা, অনেকে কনফিউজ বা অনেকেই আবার অনেকের মাধ্যমে শুনতেছে যে ভিসা খোলা। তো আসলে বিস্তারিত জানার জন্য আবার আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আপনাদেরকে আবার ওয়েলকাম করছি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। তো অনেকেই বারবার একটা কথাই জিজ্ঞেস করছেন যে আসলে ভাই বিস্তারিত ভিসা সম্বন্ধে কিছু আপডেট দেন আমাদেরকে, কারণ অনেক দিন হচ্ছে ভিসা বন্ধ, কেউ বলছে খোলা, কেউ তো বিস্তারিত হচ্ছে এখনো কিন্তু আসলে ওভাবে লোকালি কোনো ভিসা খোলা হয় নাই। লোকাল বলতে আমরা যেগুলো মালিকানা ভিসা বলি ওগুলা, কিন্তু এমনি নর্মালি আপনার সরকারি যে ভিসাগুলো আছে, যে কোম্পানিগুলো আছে বড় বড়, যেমন এসটিইউ, তারপরে অনেক বিভিন্ন নাম করা সরকারি ভিসাগুলো আছে ওগুলা খোলা। তো ওগুলা দিয়ে আবার কিন্তু আমরা তো মানুষ, যাতে বাংলাদেশি মানুষ, আমাদের কথা না বললেই নাই, দালাল আমরা ভরে গিয়েছি সব জায়গায়। তো এইসব বিষয় কিন্তু খোলা আছে, আবার এইসব প্রতারণার ফাঁদেও আপনারা অনেকে পড়ছে, আপনারা পড়তে যাচ্ছেন। তো একটা কথা মাথায় রাখবেন যে যেসব বিষয় এখন খোলা আছে এগুলা খুবই কম, সংখ্যা খুবই কম। আর আর সরকারের পক্ষ থেকে যেহেতু এখনো কোনো মানে ভিসা খোলার কোনো ইঙ্গিত তারা দেয় নাই এখনো, খোলার কোনো দিনক্ষণ কোনো কোথাও ঠিক করে নাই। তো অনেকে দালাল আপনার বলতেই পারে যে ভিসা খুলতে পারে সামনের মাসে বা তার পরের মাসে। তো এসব কিছু বলতে পারে, এসব কোনো কিছু কান দেওয়ার আমি কোনো ভালো কোনো কিছু মনে হবে না আমার কাছে। যাই হোক, আপনারা যারা এই মালদ্বীপে আপাতত আসতে যাচ্ছেন, আমার মনে হয় এখন মালদ্বীপের চিন্তা ভাবনা না করাটাই বেটার। কারণ ভিসা আমার মনে হয় না যে খুব সহজে ভিসা খুলবে মালদ্বীপের। তো যেসব ভিসা খোলা আছে সেসব ভিসার কিন্তু অনেক দাম। যেমন অনেকে 4 লাখ টাকা, 4.5 লাখ, 5 লাখ পর্যন্ত চাইতেছে, 5.5 লাখ পর্যন্ত ভিসার দাম চাইতেছে, কিন্তু খুবই কম সংখ্যক ভিসা উঠে এগুলো। তো দালালরা আপনার যে লোক লাগবে 2 জন, ওনারা পাসপোর্ট নেয় 15টা। তো এইসব করে কিন্তু আসলে দেশের বদনাম হইতেছে। এই জন্য আসলে মালদ্বীপের সরকার ভিসা একটা এমন বেশি একটা খোলে না, কারণ এই দেশেও তাদের লোক আসার পর এরকম ভুয়া ভিসা দিয়ে আনার পর কাজ থাকে না, তো অবৈধ হয়ে থাকতে হয়। তো এই জন্য আসলে মূলত তারা ভিসাটা খুলতেছে না এখনো। বর্তমানে যেসব ভিসা গুলা লোক আসতেছে, বেশিরভাগ চায়না কোম্পানিতে লোকগুলো ঢুকাইতেছে এখন। আর বিভিন্ন সরকারি টুকটাক 2-1 জন ঢুকাইতেছে। তো অনেক চায়না কোম্পানি এখন চালু হয় না, কিন্তু লোক আনতেছে, লোক আইনে বসে আছে। কিন্তু ওগুলোতে আসলে আসার পর আপনার হয়তো কাজ পাবেন, কোনো সমস্যা নাই, কিন্তু হয়তো কয়েকদিন অপেক্ষা করতে হবে। কিন্তু এইসব কোম্পানিগুলো আবার একটু ভালো, যে লোকাল থেকে একটু ভালো আর কি। কিন্তু ভিসার দাম তারা দালালরা অনেক অনেক টাকা করে নিচ্ছে, 5.5 লাখ, 5 লাখ। তো এই বিষয়টা মাথায় রাখা আপনাদের উচিত যে মালদ্বীপের অবস্থা কিন্তু তেমন একটা বেশি ভালো না। তো আসার আগে 5.5 লাখ টাকা আপনি যখন খরচ করে আসবেন, তো এটা আসলে মাথায় রাখা আপনার উচিত যে আসলে ভালো কিছু করতে যাচ্ছেন কি না। তো এটা আপনাদের বিবেকে ছেড়ে দিলাম। কারণ যেহেতু আমরা এদেশে আছি, এদেশে আমাদের অভিজ্ঞতা অবশ্যই কম বেশি আছে। তা আমার যেটা ওপিনিয়ন সেটা হচ্ছে যে আপনারা যারা এখন আসতে চাচ্ছেন 5.5 লাখ, 5 লাখ টাকা দিয়ে, আমার মনে হয় না সেটা ভালো কোনো কিছু আপনাদের জন্য হবে। কারণ টাকা দিয়ে যেহেতু কাজই কিনবেন, তো অন্য কোনো ওয়ে আপনারা খুঁজেন। তো যা হোক, আজ ভিডিওটা এতটুকু পর্যন্তই। তো আপনারা কমেন্ট করতে থাকেন, আর আপনাদের কমেন্ট নিয়ে আমরা ভিডিও করার বা কথা বলার চেষ্টা করব। তো অবশ্যই আমি যেটা আমার আপনাদের জন্য ভালো হবে সেই তথ্যটা দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।